হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সায়ন, তোমরা দেখছো সায়ন আর্ট অ্যান্ড ডিজিটাল। আজকে একটা ল্যান্ডস্কেপ রং করব। দেখো কীভাবে রংটা করছি। প্রথমে ফার্স্ট আমরা ওয়াশ করব। ওয়াটার কালারে ওয়াশটা খুব ইম্পর্টেন্ট। গাড়ি কটাকে ছেড়ে দেবো। একই সঙ্গে দূরের গাছগুলোকে কভার করে নেব। লেয়ার বাই লেয়ার ওয়াইজ আমরা ওয়াশগুলোকে করছি। শহরাঞ্চলের গাছ, যেগুলোতে গাছ হয়, তাতে ইয়োলি স্টোনটা কম থাকে, কারণ এত পলিউশন ওখানে। একটু অফ টাইপের রঙটা ওখানে তৈরি হয় বিশেষত। মোটামুটিভাবে প্রথম ব্যাকগ্রাউন্ডের যে টোন আপ, সেটা মোটামুটি আমরা একটা কমপ্লিট করে আনছি।
একটা বেসিক টোন আপ কমপ্লিট হলো। কী কী রং ইউজ করলাম, মোটামুটি প্রথমটার জন্য স্কাইয়ের জন্য আমরা ইউজ করেছি সেটা হচ্ছে কোবাল্ট ব্লু আর একটু হুকারস গ্রিন। আচ্ছা, গাছের জন্য ইউজ করেছি গ্যামরোজ, একটু ইয়েলো আকার, হুকারস গ্রিন আর স্যাপ গ্রিন আর একটু ভার্ডিয়ান গ্রিন, যাতে একটু ড্যাম্প কালারটা ক্রিয়েট হয় তার জন্য। রাস্তার জন্য ব্যবহার করলাম এদিকে প্রুশিয়ান ব্লু আর এদিকে কোবাল্ট ব্লু আর গ্রিন কিছুটা আর একটু ইয়েলো আকার। একটা ড্যাম্প ক্রিয়েট করলাম, এখনও কোনো কিছু ডিটেলিং ধরিনি, ধরবো পরে। ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার দেওয়া হলো, যতগুলো বেসিক কালার ছিল সেগুলো পুরোপুরি কমপ্লিট করে ফেললাম। এইবার যেটা পড়ে রইল সেটা হচ্ছে ডিটেলিং করা, গাছগুলোকে করা, আর মেন আমাদের যেটা সাবজেক্ট বলতে যেটা আমাদের ট্যাক্সি, যেটা করা কলকাতা ট্যাক্সি, সেটা মেনলি করব। একটু ওয়েট করছি শোকাক। লাইট অ্যান্ড শ্যাডোটাকে ধরে ধরে ছাড়ছি, হ্যাঁ, যেখানে যতটা প্রয়োজন সেরকমভাবে আগে বেস কালারটা ইউজ করছি, লাইট অ্যান্ড শ্যাডোটাকে ধরছি, দিয়ে কাজটা কমপ্লিট করার চেষ্টা করছি। দেখো আমি লাইটের সোর্সটা এদিক থেকে ধরছি, যাতে এদিক থেকে লাইটটা আসছে এটা মনে হয়। দেখো স্টিলের যে জিনিসটা, স্টিল বোঝাতে আমাদের তো স্টিল বলে কোনো কালার হয় না, স্টিলটাকে বোঝাবো কীভাবে? সেখানে স্টিলের কালার বোঝাতে হলে যে যে রিফ্লেকশনগুলো আমাদের করে, ধরো আমাদের এনভায়রনমেন্ট বা প্রকৃতিতে প্রচুর রকম জিনিস আছে, স্টিলের ধর্ম কি প্রত্যেকটা জিনিসকে রিফ্লেক্ট করে। তাহলে রিফ্লেকশন যেটা যেরকমভাবে করছে, ধরো এখানে গ্রিনিশ আছে এই ছবিতে, তাহলে স্টিলের ধর্মটা কী হবে, ও পারিপার্শ্বিক যে গ্রিনগুলো সেগুলো ও সেখান থেকে রিফ্লেক্ট করবে। আমি দেখাচ্ছি তোমাদের, দেখো দেখো ফ্ল্যাট তুলি ইউজ করা, ফ্ল্যাট তুলি আর রাউন্ড তুলি নিয়ে একদিন একটা বক্তব্য বলবেন, আলোচনা করব। ফ্ল্যাট তুলি দুটোই তো তুলি, রাউন্ড আর ফ্ল্যাট, কোনটা কেন ইউজ করব, কি দরকার। আমি এখানে তুলি দিয়ে দেখো গাছের কিছু কিছু স্ট্রোক তুলে ধরছি, দেখো
ফ্ল্যাট তুলিতে অনেক সুবিধা পাওয়া যায়, বিভিন্ন রকমের স্ট্রোক, বিভিন্ন রকমের ডিজাইন, যেটা রাউন্ডের পক্ষে সম্ভব না, কিন্তু ফ্ল্যাটে অসাধারণভাবে সেটাকে তোলা যায়। এটা আমার যদিও ব্যক্তিগত মতামত, বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত থাকতেই পারে। আমি ভালোবাসি বেসিক্যালি, কারণ প্রচুর টেক্সচার, তুলির অনেক ব্রাশিংয়ের স্টাইলাইজেশন চেঞ্জ করা যায় ফ্ল্যাটে। ফার্স্ট টোন দিয়েছি, সেকেন্ড টোন দিলাম, এবার থার্ড টোন দিচ্ছি। এটা ভেজাই ভেজাই করব, যাতে কিছুটা অ্যামালগামেশন হয়ে যায়, দেখতেও ভালো লাগে। যতক্ষণ এ শোকাচ্ছে, মানে মেন সাবজেক্ট যতক্ষণ শোকাচ্ছে, ততক্ষণ আমরা কি করছি, সাইডের যে কাজগুলো, বেসিক যে পাশের কাজগুলো, সেগুলো আমরা দেখো কমপ্লিট করছি ততক্ষণে। এটা একটা অদ্ভুত স্টাইল, যতক্ষণ মেন কাজ শোকাচ্ছে ততক্ষণ পাশের কাজগুলো করে নিলে কি হয়, সময়টা ওয়েস্ট হয় না, কাজটা করতে কুইক হয়।
একটা বেসিক টোন দিয়ে নিলাম। একটা কি হয়, একটা বস্তুটা বোঝাই ফার্স্ট টোন, দ্বিতীয় কি জিনিস, কেমন তার শেপ সেটা বোঝাবো, আর থার্ড টোনে কি করি আমরা, সেই শেপের মধ্যে কি নিখুঁত কি বিষয় দেখাতে চাইছি, এই তিনটে জিনিস আমরা দেখাই। ব্যাপারটা বোঝাচ্ছি, ধরো আমরা চাকাটা করছি, ফার্স্ট টোন কী করেছিলাম, একটা ব্লু রং দিয়ে রেখেছিলাম। সেকেন্ড টোন কী করছি, বস্তুটাকে তুলে ধরলাম। এইবার যেটা করব সেটা হচ্ছে তার শেপটাকে ধরবো। ট্যার একটা নিজস্ব শেপ আছে, এদিকে গ্রিন টোন খেলছে, যথারীতি গ্রিন যেহেতু এদিকে খেলছে তাই শেড লাইটটাও আমরা গ্রিনের ওপরে করার চেষ্টা করছি। আস্তে আস্তে ডিটেলিংটা তুলছি।
কিছু কিছু করে ডিটেলিংগুলোকে তুলে নিলাম। মোটামুটি আমাদের কভার করা হয়ে গেছে। বাকি যে ডিটেলিংগুলো দেব কিছু টুকটাক কাজ পড়ে থাকে, জাস্ট সেইগুলোকেই ধরছি। আস্তে আস্তে জমাটিয়া করছি। হ্যাঁ, করতে গিয়ে প্রচুর রং ইউজ করছি। ব্লু, ইয়েলোর সঙ্গে দেখো ইয়েলোর যে কালারগুলোকে দিচ্ছি তার রিলেটেড কালারগুলোকে ইউজ করছি ডার্ক টোন হিসাবে ব্যবহার করার জন্য, তাতে কাজটা সুবিধা হয়, টোন আপ ভুল হয় না, ছবিটা ব্রাইট লাগে, অনেক ফেসিলিটি আছে তাই করা। দেখো একটা কালার হারমোনি ক্রিয়েট করছি, দেখেছো লাল দিচ্ছি, বিভিন্ন রকম কালারের একটা মেলবন্ধন, যাতে বুঝতে সুবিধা হয় জিনিসটা কী রকমভাবে করছি। ব্লু, ক্রিমশন সব কিছুই কিন্তু রং এর মধ্যে দিচ্ছি। এবার প্রুশিয়ান ব্লু নিলাম,
দেখো কিছু কিছু টোন আপ করছি, এতে ছবিটা কি হয় একটু প্রাণ ফিরে পাই, জাস্ট সেই কারণে, আর কোনো কারণ নেই। কয়েকটা জায়গায় দেখো টোন আপ করছি। জাস্ট কয়েকটা জায়গায়। আচ্ছা, বলেছিলাম যদি দরকার লাগে তাহলেই গাছে হাত দেব। মনে হচ্ছে এই জায়গাটা যদি কিছুটা একটুখানি আরেকটু ডার্ক করা যায়, মনে হচ্ছে ছবিটা মাছ বেটার লাগবে। একবার দিয়ে দেখি। দেখো একটা জিনিস বলি, ওয়াটার কালার একটা অদ্ভুত ব্যাপার। তুমি যদি মনে করো যে আমি ছবিটা ভালো করবই, ফার্স্ট যদি এই তুমি থিঙ্কিং নিয়ে বসো, ছবি ভালো হবে না। খুব কঠিন ব্যাপার। যদি মনে করো যে না ভুল হবে, হোক না, আস্তে আস্তে করতে করতে দেখবো জিনিসটা কি দাঁড়ায়, তাহলে দেখবে তুমি আস্তে আস্তে ঠিক হবে, ভুলের পরিমাণটা কম হবে। কারণ তোমার মনে একটা কনফিডেন্স থাকবে যে না আমার ভুল হবে, যাক যা হচ্ছে হোক গা, ক্ষতি কোথায়, চেষ্টা করে দেখি না পারি কি না। তখন দেখবে কনফিডেন্সটা তোমার লেভেলটা ঠিক থাকে। বা যদি ভাবে যে আমার ঠিকই করতে হবে, তাহলে যদি ভুল হয়ে যায়, যদি ভুল হয়ে যায়, এই একটা ভয় মানুষের মনে কাজ করে, তখনই মানুষের ভুলটা হয়। 80% স্টুডেন্ট বলো বা বন্ধুবান্ধব যতই আছে, সবারই এটা চিন্তা থাকে। আমি এরকম ভাবি না, আমি ভাবি যে ভুল হোক, আর ভুল করলেই শিখতে পারবো। তাই ভাবি যে দেখি না কি করা যায়, খারাপ হলে হবে, আবার একটা ফেলে দেবো, নতুন একটা আবার করতে হবে। এইবার যে ভুলগুলো করলাম সেবারে আর ভুলগুলো করবো না, এরম টাইপের ভাবি। তা আমাদের ছবি নষ্ট হয় না এটা বলা ভুল, আমাদেরও প্রচুর ছবি নষ্ট হয়, হয়েছেও এখনো পর্যন্ত। প্রত্যেকে, এমন কোনো ব্যক্তি নেই যার ছবি নষ্ট হয় না। ভালো করতে হলে 1-2বার প্র্যাকটিস লাগে, তার জন্য চিন্তা ভাবনা করতে হয় কি করলে ভালো হবে, কি করা যেতে পারে, আর কি করলে ভালো হতো। এইগুলো হচ্ছে প্রি প্ল্যানিং যাকে বলে। তা দেখো একটা সার্টেন সময় আমরা লেআউট করি, এখন লেআউটটা করতে হয় না, তাও কখনো কখনো করি, করতে হয় না বলাটাও ভুল, দরকারে কখনো কখনো অবশ্যই করতে হয়। দেখো একটা টাইম আসার পর তুমি দেখবে নিজেই মনে মনে ভাবতে পারবে যে তুমি কি করতে চাইছো, কিভাবে রংটা করলে তোমার ভালো হয়, বেটার হবে, এটা দেখবে তুমি নিজেই বুঝতে পারছো। আমরা কি করতাম, কোনো একটা বড় প্রজেক্ট করার আগে একটা ছোট করে এঁকে নিতাম, এঁকে নিয়ে সেই ছবিটাকে আমরা আগে কালার করতাম, করে দেখে নিয়ে যে কোনো ভুল ত্রুটি হচ্ছে কি না, তারপরে বাকি কাজটা আমরা করতাম। তাতে কি হতো, ভুলের মাত্রাটা অনেক অনেক কম হতো, ছবি নষ্ট হতেও কম। এটা আমাদের টেকনিক ছিল। এখন দেখো এক একজনের টেকনিক এক এক রকমের, আমি এটা ভালোবাসি, আমার টেকনিক এইটা। বোঝানোর সুবিধার্থে, আমার নিজের করার সুবিধা, দেখো আমি যেটা আমার থেকে অনেকে ভালো জানে, প্রচুর লোক, আমি কিছুই সেরকম জানি না বলতে হলে, তাদের কাছে আমি নগণ্য। কিন্তু আমার ধারণা যেটা করলে আমার সুবিধা হয়, যেটাতে তোমাদেরকে বোঝাতে সুবিধা হয় বা তোমরা বুঝতে সহজ হয়, আমার কাছে সেটাই ঠিক মনে হয়। তার জন্য যে যে টেকনিকগুলো আমি অ্যাপ্লাই করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, আর কিছুই নয়।
কখনো কখনো সিনারিটাকে স্ট্রং করার জন্য কখনো কখনো কিছু কিছু জায়গায় কাজ করা দরকার লাগে, জাস্ট সেই কাজগুলোকে একটু দেখো টোন আপ করছি। আঁকাটা কেমন বলো তো, একটু অবজার্ভ করার ব্যাপার, দিয়ে যত ভালো অবজার্ভ করতে পারে তার আঁকা তত ভালো হয়। প্রথমে ভেবেছিলাম এখানে দেখো এটা দেবো না, তারপর দেখলাম না ছবিটা এটা দিলে বেশ জমছে, তাই এটা দেখো ইনক্লুড করলাম। তা তুমি তোমার প্রয়োজন অনুপাতে তোমাকে ইনক্লুড করতে হবে, তুমি কি চাইছো, কি দেবে। মোটামুটি কিন্তু আমরা এখন কমপ্লিটের দিকে ছবিটার। কোথাও কিছু দেবো কিনা সেটাই ভাবছি, দেখছিও, যদি প্রয়োজন হয় তাহলে দেব, সেটাই ভাবছি। ব্যাস এইটুকুনি আজকের মতন। দেখো তোমরা নিজেরাও চেষ্টা করে দেখো, তোমরা নিজেরাও প্র্যাকটিস করো। তোমার যদি সুবিধা কী হয় তুমি কমেন্ট সেকশনে জানাও। যদি তোমার বুঝতে অসুবিধা হয় যে না এটা পারছি না দাদা, কি করব, যাক আজকে এইটুকুনি দেখালাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কি সুবিধা জানিও কমেন্ট সেকশানে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করতে ভুলো না। আর যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই তারা সাবস্ক্রাইব করো। আজকের মতন এই পর্যন্তই। ওকে বাই, টাটা। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করতে ভুলো না।